আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটদের জন্য গোল জামা কাটিং একদম সহজভাবে। যারা নতুন আছেন, যদি আপনারা এই কাটিংটি দেখেন, একদম সহজভাবে কাটিংটি শিখতে পারবেন। তো দর্শক, চলুন আমরা ভিডিও শুরু করব। তো ভিডিও শুরুতে এখানে যে কাপড়টি আমি নিয়েছি, গোল জামার যে পিসটা আমি নিয়ে নিছি, এই পিসটা আমরা সম্পূর্ণটাই ওপেন করে নিব। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন, এরকমভাবে সম্পূর্ণটা ওপেন করে নিতে হবে। তো দর্শক দেখেন, স্ক্রিনে আমি একটা মাপ দিছি। ঠিক আছে, স্ক্রিনে একটা মাপ দিছি। তো গোল জামার লম্বাটা হবে 30 ইঞ্চি এবং বডিটা হবে 22 ইঞ্চি, পেটের মাপ 20 ইঞ্চি, পুটের মাপ হবে 10 ইঞ্চি এবং হাতার লম্বা 11, হাতার মুহুরিটা হবে 7 ইঞ্চি। তো এই জন্য কী করতে হবে, এই যে দেখেন যে কাপড়টা আমি এক বহরে করে নিছি সম্পূর্ণটা ওপেন করে। তো এক সাইডে থেকে আমরা এইভাবে একটা ভাঁজ দিয়ে নিব। ঠিক আছে, এইভাবে একটা ভাঁজ আমি দিয়ে নিলাম প্রথমে। তো এইভাবে ভাঁজ দেওয়ার পরে যেহেতু বডিটা কম, আমাদের এক বহরেই হয়ে যাবে, এই জন্য এখানে আমরা আর একটা ভাঁজ এইভাবে দিয়ে নিব। তো দেখেন, আমি এইভাবে একটা ভাঁজ এখানে দিয়ে নিলাম। তো এইভাবে ভাঁজ দিয়ে এখান থেকে আমাদের কি করতে হবে, হাফ বডিটা কাটিং করে নিতে হবে। তো হাফ বডি কাটিংয়ের জন্য আপনারা প্রথমে যেটা করে নেবেন, এরকম দেখেন, এরকম শেপ কাট দিয়ে এখানে নিচের দাগটা আপনারা প্রথমে দিয়ে নেবেন 1 ইঞ্চি উপরে বা 1.5 ইঞ্চি। সেলের জন্য যতটুকু কাপড় লাগবে এই কাপড়টা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এই যে দাগটা যে দেখতেছেন, এই দাগ থেকে আমাদের হাফ বডির যে লম্বা, এই মাপটা নিতে হবে। তো হাফ বডির যে লম্বা মাপটা হবে 11 ইঞ্চি, এখানে 11 ইঞ্চি নিয়ে নিব এবং সেলের জন্য আরও হাফ ইঞ্চি নিব। ঠিক আছে, এখানে দাগটা আমাদের এইভাবে সোজা করে দিয়ে নিতে হবে। তো এখান থেকে পুটের মাপটা নিতে হবে। ঠিক আছে, এখান থেকে পুটের মাপটা নিব, আমি বলছি 10 ইঞ্চি। ঠিক আছে, এটা হলো অরিজিনাল বডির মাপ নিছি আমি। অরিজিনাল বডির মাপ এখন এখানে নিব আমি 10 ইঞ্চিকে 2 ভাগ করে 5 ইঞ্চি। এখান থেকে আমাদের এখানে বগলের মাপটা নামিয়ে নিতে হবে। বগলের মাপটা নামিয়ে নিব 22 ইঞ্চি। যেহেতু অরিজিনাল বডি হয়, তাহলে এখানে 5 ইঞ্চির 2 পয়েন্ট কম আমাদের বগলের মাপটা নিয়ে নিতে হবে। এখানে দাগটা আমাদের সোজাভাবে দিয়ে নিতে হবে। এখানে দাগটা এইভাবে সোজা করে দিয়ে নিতে হবে। তো এখন আসেন, 22 ইঞ্চি হলো অরিজিনাল বডি, তাহলে তার সাথে আমরা কত ইঞ্চি যোগ করে লুজ করে আমরা কাটিংটা করব। 22-এর সাথে আরও আমরা 3 থেকে 4 ইঞ্চি লুজ দেব। 3 ইঞ্চি দিলে একটু ফিটিংটা বেশি হবে, 4 ইঞ্চি দিলে একটু লুজ ফিটিং। ঠিক আছে, তো আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনারা পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আজকে আমি 4 ইঞ্চি লুজ দিয়ে জামাটা কাটিং করব। 22-এর সাথে আরও 4 ইঞ্চি যদি যোগ করি তাহলে হবে 26 ইঞ্চি। তো 26কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে, তাহলে হবে 6.5 ইঞ্চি। এখান থেকে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিব এবং এখানে পেটের মাপটা আছে 20 ইঞ্চি। 20 ইঞ্চিকে আরও 4 দিয়ে যদি যোগ দেই তাহলে হবে 24 ইঞ্চি। 4-এর 1 অংশ 6 ইঞ্চি এখানে নিয়ে নিব। দাগটা এইভাবে সোজা করে দিয়ে নিতে হবে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে অবশ্যই। এইভাবে দাগটা দেওয়ার পরে এখানে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। এইভাবে সুন্দর করে রাউন্ড করে নেব। এখন আসেন, গলার মাপটা আপনারা কত ইঞ্চি দিবেন। যেহেতু ছোট মানুষের জন্য পাশে নেব 2 ইঞ্চি এবং গলার লম্বাটা দিব আমি 4.5 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চির 2 পয়েন্ট কম। এখানে গলার রাউন্ডটা করে নেবেন। সামন গলা এবং পিছন গলা একই হবে, যেহেতু ছোট মানুষ জামাটা যেন 2 পাশে ব্যবহার করতে পারে, এই জন্য আমরা এইভাবে গলাটা দিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি কাটিং করতেছি, আপনারা ভালো করে খেয়াল করেন আমি কীভাবে কাটিংটা করি। তো দর্শক দেখেন, এখানে আমাদের হাফ বডি কিন্তু কাটিং শেষ। এখানে কিন্তু সামন পার্ট এবং পিছন পার্ট 2টা পার্ট আছে এখানে। তো এখন আমাদের ঘেরের অংশটা কাটিং করতে হবে। তো ঘেরের অংশটা আমরা কীভাবে কাটিং করি ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন, এখানে যে কাপড়টা আছে সম্পূর্ণ কাপড়টা আমি এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। এখানে
এরকমভাবে ডাবল করে আমি ভাঁজ করে নিলাম। ঠিক আছে, এইদিকে আমি আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নেব। ঠিক আছে, এইরকমভাবে। তো আপনারা এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সিস্টেমে আপনারা ভাঁজটা দিয়ে নেবেন। তো ভাঁজটা দেওয়ার পরে এই যে আমরা হাফ বডি যে কাটিং করে নিছি, তো এই হাফ বডিটা আমরা একটু কোনাকোনিভাবে এইভাবে রাখবো। কীরকম কোনাকোনি আপনাদের দেখিয়ে দেই। এই যে এরকম কোনাকোনিভাবে আমাদের এই হাফ বডিটা এটার উপরে রাখতে হবে। ঠিক আছে, এই যে দাগ সোজা করে আমি এখানে এইভাবে রেখে নিলাম। ঠিক আছে, এইভাবে রাখার পরে এই যে দেখেন এখানে গোল জামার লম্বাটা আমরা কত ইঞ্চি দেবো বলছি, 30 ইঞ্চি। গোল জামার লম্বাটা দেবো আমি 30 ইঞ্চি। তো 30-এর সাথে আরও 1 ইঞ্চি যোগ করতে হবে। 31 ইঞ্চিতে আমি এখানে একটা চিহ্ন করে নিলাম। ঠিক আছে, 31। তো 31 ইঞ্চির চিহ্নটা আমাদের এইভাবে, এই যে দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে এটার মাঝখানে এইভাবে রাখবো। এখান থেকে 31 ইঞ্চিতে আমি চিহ্ন করে নিছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সম্পূর্ণ রাউন্ডটা এইভাবে দিয়ে নিতে হবে। তো দর্শক দেখেন এইভাবে আমি সম্পূর্ণটা রাউন্ড এখানে চিহ্নটা দিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এইখান থেকে ধরে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমরা এই দাগটা মিল করে নেব। ঠিক আছে, যেহেতু ছোট বাচ্চা এখানে বেশি ঘের আমাদের দেওয়ার প্রয়োজন নেই। যদি বড় জামা হতো তাহলে কিন্তু আমাদের ঘেরটা আরও বেশি দেওয়া লাগতো। এই কাপড়টা নিয়ে আমরা এখানে জয়েন্ট দিয়ে ঘের বাড়িয়ে দিতাম। যেহেতু ছোট মানুষের জন্য, এই জন্য আমাদের বেশি ঘের দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নেব এখানে প্রথমে, তারপরে এই দাগ অনুযায়ী কাটিং করে নেব। এখন দর্শক এখানে কাটিংয়ের নিয়মটা কি আপনারা ভালো করে খেয়াল করেন। এখানে আমরা কিভাবে কাটিংটা করব। তো এই যে চিহ্ন আছে এই অনুযায়ী আমাদের এই প্রথমে এটা দাগটা দিয়ে নিব। দেওয়ার পরে এই যে এরকম শেপ কাট দিয়ে এখানেও আমরা এভাবে রাউন্ড করে নেব। ঠিক আছে, এই যে এরকমভাবে এখানে রাউন্ড করে নেব। এই রাউন্ড অনুযায়ী আমাদের এখানে কাটিংটা করে নিতে হবে। তো দর্শক দেখেন এইবার এই পর্যায়ে কিন্তু আমাদের এখানে হাফ বডিটি কাটিং শেষ। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের হাতা কাটিং করতে হবে। তো হাতাটা আমি কিভাবে কাটিং করি এটাও আপনারা ভালো করে খেয়াল করেন। এই যে এখানে যে অবশিষ্ট কাপড়টা আছে এখান থেকে আমাদের হাতাটা কাটিং করতে হবে। তো এখানে হাতা কাটিং করার জন্য এই যে কাপড়টা দেখতেছেন এখানে কিন্তু 2 পাট কাপড়। ঠিক আছে, এখানে কিন্তু 2 পাট কাপড়। তো এখানে আমাদের আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে এইভাবে। তো এইভাবে আমি কাপড়টি 4 পাট করে নিলাম। ঠিক আছে, এইভাবে 4 পাট করে নিলাম। তো হাতার লম্বাটা হবে আমি বলছি 11 ইঞ্চি। 11 ইঞ্চি। তো এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে এখান থেকে হাতার লম্বাটা নিব আমি 11 ইঞ্চি। হাতার মুহুরিতে যে সেলাই হবে সেলাইয়ের জন্য কাপড়টা আমি নিয়ে নিব। হাতার মুহুরিটা হবে 7 ইঞ্চি, 2-এর 1 অংশ 3.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড়। আর এখন দেখেন হাতার যে রাউন্ডটা এটা আমাদের এইভাবে এখানে মাপটা দিয়ে নিতে হবে। এখানে কতটুকু আছে, তো এখানে আছে 6 ইঞ্চি। এখানের মহড়ার রাউন্ডটা লাগবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি আমরা এইভাবে কোনাকুনিভাবে ধরে এই দিকে দাগটা দিয়ে নিব। তো এইভাবে হাতাটা আমি কাটিং করে নিতেছি। তো দেখেন হাতা দুইটা আমার কাটিং শেষ। এখন গোল জামার যে সাইডে যে আপনার বেল্ট হবে, বেল্টের কাপড়টা আমাদের এখান থেকে নিতে হবে। তো বেল্টের কাপড় নেওয়ার জন্য এই যে কাপড়টা দেখতেছেন এটা সম্পূর্ণটা এরকম ওপেন করে নিয়ে এদিকে একটা ভাঁজ দিতে হবে। এরপর আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে, 4 পার্ট করে নিতে হবে। এটা আমি বেল্টটা কাটিং করে নিতেছি। তো বেল্টের লম্বাটা দিব আমি, এই যে নিচের যে ঘেরটা আমি কাটিং করছি, এই যে দেখেন আমি যে ঘেরটা কাটিং করছি, ঘেরের লম্বাটা কত ইঞ্চি, ঘেরের লম্বাটা হবে 20 ইঞ্চি। এখানে আমরা 1 ইঞ্চি আরও কম নিয়ে 19 ইঞ্চি লম্বা করে বেল্টটা কাটিং করে নেব। ঠিক আছে, এই যে এখান থেকে দিলাম আমি
19 ইঞ্চি। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।